গাইজ Redmi Note 13 সিরিজে 3টে আকর্ষণীয় ফোন লঞ্চ করতে চলেছে Redmi Note 13, Note 13 Pro এবং 13 Pro Plus এবং এই তিনটি ফোন আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। কবে লঞ্চ করতে চলেছে এবং এর স্পেসিফিকেশনস কি, এই নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিতভাবে কথাবার্তা বলতে চলেছি। সো বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা। বাই দ্য ওয়ে, আমি তোমাদের টেক ফ্রেন্ড সাবি, ইউ আর ওয়াচিং TECH-O-HOLIC, টেক নিডস সিম্পলিফাইড। গাইজ Redmi Note 13, 13 Pro এবং 13 Pro Plus এই তিনটি হ্যান্ডসেট আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে এবং যদি আমরা বিল্ড ডিজাইন এবং ফার্স্ট লুকে কথাবার্তা বলি তাহলে দেখতে ফাটাফাটি, অ্যাজ কি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফাটাফাটি দেখতে, ভীষণ প্রিমিয়াম দেখতে। 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি উইথ 1.5K রেজলিউশন, সেন্টার পাঞ্চহোল ক্যামেরা উইথ 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। যদি আমি র্যাম এবং রমের কথা বলি তাহলে 8GB এবং 12GB ভেরিয়েন্টে আমরা পেয়ে যাচ্ছি, দুটো ভেরিয়েন্ট এখানে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আলট্রা এই চিপসেট এখানে পেয়েছি। মূলত ধরা যেতে পারে যে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7200 যে চিপসেটটা সেটা একটু টুইকড ভার্সন, ফলে আশা করা যাচ্ছে পারফরমেন্স ভালো হতে চলেছে। এটা 4nm টেকনোলজির উপর বেস করে তৈরি করা। যদি ক্যামেরার কথা বলি তাহলে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ক্যামেরা পেয়ে যাবে উইথ OIS এবং বাকি যে দুটো ক্যামেরা আছে মানে আলট্রা ওয়াইড সেন্সর এবং ডেপথ সেন্সর, সেটা আশা করা যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লিকস আশা করা যাচ্ছে 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলে পেতে চলেছি, এটাই পেলে ভালো। এবং সেলফি ক্যামেরার কথা যদি বলি তাহলে আইদার 16 মেগাপিক্সেল অর 32 মেগাপিক্সেলে হতে চলেছে। এটা এখনো কনফার্ম নিউজটা আমরা এখনো পাইনি, কিন্তু এটার যখন আমি ডিটেল ভিডিও বানাবো আরেকটা, যখন কনফার্ম নিউজ পাবো তখন তোমাদের জন্য আরেকটা ভিডিও বানাবো যাতে তোমাদের এটা বাঁচতে সুবিধা হয়, যে চুজ করতে সুবিধা হয় যে আদৌ এই ফোনটা কিনবে কি কিনবে না। নাও ইফ আই টক অ্যাবাউট দি অ্যান্ড্রয়েড ভার্সন, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছি এবং OS MIUI 14 পেয়ে যাচ্ছি। যদি সেন্সার্সের কথা বলি শোনা যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেতে পারি এবং 3.5mm জ্যাকের চান্স থাকা খুবই কম। এছাড়া ফেস আনলকের ফিচার এগুলো তো পাওয়া যাচ্ছেই, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডুয়াল স্টুডিও স্পিকার এখানে পেয়ে যাবো এবং IR ব্লাস্টার এখানে পাওয়ার চান্স আছে। যদি ব্যাটারির কথা বলি তাহলে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি উইথ 120 ওয়াটের ফাস্ট চার্জিং ফেসিলিটি। এবার প্রশ্ন হচ্ছে ইন্ডিয়াতে কবে লঞ্চ করবে? ওয়েল, ইন্ডিয়াতে লঞ্চ করার আগে অ্যাজ উই অল নো আগে চায়নাতে এটা লঞ্চ করবে এবং চায়নাতে লঞ্চ ডেটটা অ্যাজ পার দ্য লিগস মোটামুটি ধরা হচ্ছে 21 সেপ্টেম্বরে এটা চায়নাতে লঞ্চ করতে চলেছে এবং ওইখানে যদি 21 সেপ্টেম্বরে লঞ্চ করে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ইন্ডিয়াতে ওই ডিসেম্বর নাগাদ, ওই ডিসেম্বরের কাছাকাছি এই ফোনটা এখানে লঞ্চ করতে চলেছে। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট দি প্রাইস পয়েন্ট, মানে অ্যাজ পার দ্য লিগস এর প্রাইস ঠিক করা হয়েছে 25,000 থেকে 30,000 এর মধ্যে। ওয়েল, যখন ইন্ডিয়াতে যখন আমার লঞ্চ হবে তখন অবভিয়াসলি এর আপডেটেড স্পেসিফিকেশনস এবং কনফিগারেশনস নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাবো এবং আদেও 25,000 থেকে 30,000 এর মধ্যে এই প্রাইস রেঞ্জটার মধ্যে এই ফোনটা আদেও কেনা উচিত হবে কি হবে না সেটা ব্যাপারে আমি আমার নিজের অনেস্ট ওপিনিয়ন তোমাদের কাছে শেয়ার করবো এবং সেই মতো তোমরা চাইলে ফোনটা কিনতেও পারো বা নাও কিনতে পারো। সো আজকে ভিডিও রাতে থাকবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হাই অন টেক।